करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई साथियों, आप सभी कृपया अपने स्थान पर बैठ जाइए। वो ऐतिहासिक क्षण जिसकी प्रतीक्षा यहाँ दूर दूर से आए हुए बंजारा समाज के मेरे भाई बहन, नमस्कार। একটু আগে আমরা এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের যে 18তম কিস্তির হস্তান্তর অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা দেখলাম। মহারাষ্ট্র থেকে উনি সেটা বললেন, ওয়াসিম, মহারাষ্ট্রের ওয়াসিম থেকে। তো সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বলাই গোস্বামী মহোদয়, জেলা সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা, শ্রী বিশ্বজিৎ সিং, সহকারী সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা, এবং মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, শ্রী অপূর্ব রায়, সেক্রেটারি এগ্রিকালচার, শ্রী শরদেন্দু দাস, ডাইরেক্টর এগ্রিকালচার, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, নগর পঞ্চায়েত, ব্লক অ্যাডভাইজারি কমিটি, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য যে লোকাল বডির যারা এখানে উপস্থিত আছেন এবং মেম্বার্স যারা জেলা পরিষদের আছেন, কর্পোরেটরগণ এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল বৃন্দরা আছেন, এবং বিশেষ করে আজকে এখানে আমি যাদের উদ্দেশ্যে একসাথে বক্তব্য রাখছি আমাদের মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে 18তম কিস্তি হস্তান্তর একটু আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি একটু আগে হলো। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে 20,000 কোটি টাকার আজকে যে 18তম কিস্তির প্রধানমন্ত্রী সম্মান নিধির যে উনি হস্তান্তর করলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং ধন্যবাদ দেবেই কারণে আরো ত্রিপুরার পক্ষ থেকে আরো ধন্যবাদ দেবো। আমরা এতে করে প্রায় ত্রিপুরার খাতে 47,68,000 টাকা আমাদের এখানে আসছে, আমাদের কিষাণরা পাচ্ছেন আজকে। আপনারা সবাই জানেন যে এর আগে 17তম কিস্তি সম্পূর্ণ হয়েছিল, সেখানে প্রায় 2,59,499 জন কৃষক পেয়েছে। এবং এর আগে টোটাল আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 737,49,00,00,000 আমরা পেয়েছি প্রায়, আর আজকে আবার এখানে প্রায় 47 কোটি টাকা পেয়েছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে সেক্স সর্টেড সিমেন্ট, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আজকে উদ্বোধন করবেন। উদ্বোধন মানে সেটা তো ছিল বাছুর যাতে বেশি করে না। এখানে আমাদের একজন নেতা বলছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব যে এতে করে প্রায় 70 to 80% বাছুর এতে এবারে দুধের পরিমাণ আমাদের আগামী দিনে বাড়ে এবং আমাদের আয়ও কিন্তু অনেকটা বাড়ে। এই ধরনের একটা প্রকল্প কৃষকদের জন্য যে 2,000 টাকা করে প্রতি কিস্তিতে, মানে 6,000 টাকা প্রতি বছরে দেওয়া, কৃষকদের যখন ধান লাগবে বা সার লাগবে, বীজ লাগবে ইত্যাদি, ওই সময় কিন্তু খুব প্রয়োজন, মানে ছোট ছোট উপাদানগুলির জন্য খুব প্রয়োজন। এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি। আজকে গরিব ভারতকে গরিব দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই 2014 করে প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখুন কত জিনিস একটার পর একটা। আজকে শুধু আমি এই বিষয়টাই আপনাদের কাছে আলোকপাত করব। বিভিন্ন বিষয় আছে যেদিকে তাকাই, বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় আলোচনা হয় যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষকদের যদি তাদের উন্নয়ন না হয় আমাদের দেশ কোনদিন সামনের দিকে এগোবে। আপনারা দেখবেন কোভিডের সময়ে
যখন অন্যান্য বড় বড় দেশ মানে তাদের আর্থিক অবস্থা প্রদন্যমান, সেই জায়গায় যেহেতু ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেস, সেখানে শিল্পের উপর ভিত্তি করে ওখানে তাদের জিডিপি বা ওখানে অর্থনীতি সমৃদ্ধ, যে কারণে ওখানে সেইভাবে মানুষ যেতে পারছিল না কোভিডের সময়। কিন্তু আমাদের এখানে যে সুবিধা হলো, যেহেতু কৃষি প্রধান, আমাদের এখানে কিন্তু সেটার সমস্যা হয়। যে কারণে ত্রিপুরা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যেও অনেক কৃষি প্রধান দেশ হওয়াতে, তার থেকে আগে আমরা ভাবতাম যে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ায় বুঝে আমাদের কাছে মানে মনে হতো যে সেই দেশে সমৃদ্ধ, কিন্তু আজকে কিন্তু উল্টো হচ্ছে। আজকে ভারতবর্ষের 5th ট্রিলিয়ন আর্থিক যে অবস্থা, সেটা ভারতবর্ষের এখন চলে এসেছে ভঙ্গুর অবস্থা ছিল, 11 থেকে 5th পজিশনে চলে এসেছে আর্থিক। আমাদের 3য় স্থানে চলে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ব্যবস্থা করছেন। আজকে একটা টিপ দিল, সাথে সাথে 20,000 কোটি টাকা ডিবিটির মাধ্যমে চলে গেল, ভাবা যায় কোনোদিন? আর আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, যেটা একটু আগে এখানে বলা হয়েছে, যে উনি নিজেই বলেছেন যে 1 টাকা যদি পাঠায় তাহলে এটা 25 পয়সা আসতো, 100 টাকা যদি পাঠায় 25 টাকা এখানে পড়তো, মানে 25 পয়সা আসতো যদি 1 টাকা পাঠায়। আর এখানে 100 টাকা যদি পাঠায় অর্থাৎ 25 টাকা। এখন মিডলম্যান নেই। এই যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলো জনগণ প্রকল্পে সবাইকে বললো যে আপনারা অ্যাকাউন্ট করুন, জিরো ব্যালেন্সে, কত হাসাহাসি অট্টহাসি। আজকে আমরা বুঝতে পারছি যে মাঝখানে কোনো মিডলম্যান নেই, কত সুবিধা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এখানে 13,89,000 ফার্মার আমরা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখানে ত্রিপুরাতে খাবার আছে। আর আমরা কি করেছি, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় তার যে প্রিমিয়াম দিতে হয় তার 95% আমরা দিচ্ছি, ত্রিপুরা সরকার তার বহন করছে। এবং তাতে করে এখন পর্যন্ত প্রায় 3.81 ফার্মার্স তারা কিন্তু এতে কভার হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP, সেখানে আমন চাষের সময় আমরা এবার 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি। এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি এট দ্য রেট অফ 5,650 পার হেক্টর, যার প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রী মাঠ ঘোষণা আমরা সেটা করছি। এই আমন গ্রোয়ারদের এর জন্য যে বাজেট আমরা রেখেছি, আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা। এই যে 5,650 হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি, তার জন্য আমরা রেখেছি। আমাদের এটা ইউনিফাইড ফার্মার ডাটাবেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি, তার জন্য একটা ডাটাবেস ইউনিফাইড ফার্মার ডাটাবেস আমরা তৈরি করছি। এতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়েছে। দেখুন, যদি আমরা দেখুন এখন যেহেতু মানে আমাদের ডিজিটাল যুগ, সবকিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো এতে করে রিয়েল টাইম ক্রপ সার্ভেও ল্যান্ড রেকর্ডস লিঙ্কিং সেটাও ব্যবস্থা করেছি, তার কতটুকু জায়গা আছে কৃষকের, এসব আমরা সেই দিকে আমরা নজর রাখি। আমরা স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি যে সেন্টার অফ এক্সিলেন্স, যে আমরা ফুল তৈরি, ফুল আগে কোথায় কোথায় আমাদের দেখতাম যে ফুল নিয়ে আসতো কলকাতা থেকে আনতে হবে, ফ্লাইটে বসে থাকতো। আমাদের ত্রিপুরাতে এখন যারা ফুল চাষিরা আসছে তারা কিন্তু ত্রিপুরাতেই ফুল উৎপাদন করছে। আমরা তাদেরকে মানে ইন্দো
ডাচ একটা প্রজেক্ট, এবং তাতে করে আমরা প্রায় 11-12 কোটি টাকার মতো আমরা এখন তাদেরকে আমরা হেল্প করছি, যাতে এই লেম্বু ছড়ার মধ্যে সেই ব্যবস্থা আমরা করছি। শুধু লেম্বু ছড়াই না, আমরা বীরচন্দ্র মনু যেটা সাউথ ত্রিপুরাতে আছে, সেখানেও আমরা এই ধরনের একটা সেন্টার অফ এক্সিলেন্স যেখানে ভেজিটেবল তৈরির ব্যবস্থা আমরা করি, এবং তাতে করে সেই জায়গায় ডিজিজ ফ্রি এবং ফ্রেশ ভেজিটেবল যাতে তৈরি হয় এই বীরচন্দ্র মনুতে, তারও আমরা একটা চিন্তা ভাবনা করেছি। আমরা আন্ডার মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, যেটার মধ্যে আমরা 390.30 হেক্টর সেই জায়গাও আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে মেরিগোল্ড, তারপরে রোজ ইত্যাদি যেসব ফুল, তার যাতে সেখানে ফলন হয় তার ব্যবস্থা আমরা করছি। এবার আজকাল আমরা শুনছি মাননীয় প্রধানমন্ত্রী জোর দিচ্ছেন যে অয়েল পাম, যে এর জন্য নতুন করে আমরা তার জন্য প্রায় 129.25 হেক্টর আমরা সেটাকে টার্গেট করেছি, এবং সেখানে এডিবল অয়েল পাম একটা স্কিম মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন, সেটা আন্ডারে আমরা সেই কাজটা করছি। এখন পর্যন্ত আমরা সিএম পরিবার যোজনা একটা স্কিম আপনারা জানেন, প্রায় 96,019 ফ্যামিলি, তাতে তাদের মধ্যে আমরা টোটাল সিডলিং যেটা বলে সেটা আমরা, এটা আরেকটা আমরা সিএম পরিবার যোজনা, সেই যোজনার মধ্যে আমরা এখন পর্যন্ত 11,67,351 জন ফ্যামিলিকে আমরা সেটা ডিস্ট্রিবিউট করছি। সেখানে আমরা কি দিচ্ছি, পাপিয়া, লাইম, লেমন, এই ধরনের জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি। আরো অনেক জায়গায় যেমন আমরা কিছু কিছু কাল্টিভেশন যাতে আরো ইন্ডিজিনাস, যে আমাদের যেমন লিচি, আপেল, গোয়াভা, এইগুলোর জন্য আমরা মানে এরিয়া আমরা টার্গেট করেছি। সেখানে প্রায় 2,950 জন ফ্যামিলি সেখানে লাভবান। আমরা কোকোনাটও যাতে বেশি করে এখানে ত্রিপুরাতে প্রোডাকশন হয়, তার জন্য আমরা কিছু টার্গেটেড কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি। এছাড়া অর্গানিক ফার্মিং, সেটারও প্রায় 20,161 হেক্টর আমরা জায়গা আমরা চিহ্নিত করছি। আপনারা জানেন যে আমাদের যে কেবিসি অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র যে ধলাই ডিস্ট্রিক্টে আছে, নর্থ ইস্টের মধ্যে এটাকে পুরস্কৃত করা হয়েছে, বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট কেবিসি নর্থ ইস্টের মধ্যে। তো এইভাবে আমরা বেস্ট পারফর্মিং কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। আমরাও চেষ্টা করছি, প্রধানমন্ত্রী যে আমাদের বলে যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও চেষ্টা করছি যাতে এইভাবে আমরা এখানে যারা কৃষক ভাই বোনেরা আছে তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা বারবার বলি যে আমাদের সেলফ রিলায়েন্স হতে হবে। আমরা কেন পারবো না সেটা, আমরাও সেই দিকে আমরা কাজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে আজকে এই যে 18তম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে আমাদের যারা কৃষক তাদেরকে যে এই অর্থ প্রদান করেছেন, এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।